হাতে যদি একটা মাইক্রোফোন থাকে আর সামনে যদি একটা ক্যামেরা থাকে তাহলে তাতে অনেক কিছু বলা যায়, এবং যেটা বলা হয় সবসময় সেটা কে বলছে বা কিভাবে বলছে, কি কারণে বলছে, সেটা সবার আগে বুঝতে হয়। ঠিক আছে? তো এই শর্টসটা বানানোর আমরা একটাই কারণ হচ্ছে, আজকালকার দিনে দেখবে অনেকজনই টিচার হয়ে গেছে। ঠিক আছে? অনেকজনই টিচার হয়ে গেছে এবং অনেকজনই অনেক রকম জ্ঞান দিচ্ছে। জিনিসটা ভালো, জিনিসটা খারাপ নয়। টিচার হওয়া ভালো, জ্ঞান দেওয়াও ভালো, কিন্তু একটা জিনিস বোঝা উচিত, স্টুডেন্টদেরকে ভুল পথে গাইড করা কখনোই ভালো জিনিস নয়। যদি আমি তোমাকে একটা উদাহরণ দিই, সেই উদাহরণটা হচ্ছে এইরকম। বর্তমানে ডিসিএলের পরীক্ষা হয়তো অনেকের খারাপ হয়েছে, অনেকে ভাবছো যে এরকম কেন কোশ্চেন দিল। তোমরা একবার ভালো করে খেয়াল করে দেখো, তোমরা কবে থেকে প্রিপারেশান চালু করেছো এবং সেই প্রিপারেশানটা দেরি করেছো কিসের জন্য। তোমাদের আজকে যদি কোনো একটা রেজাল্ট তোমরা দিতে না পারো, অ্যান্সার করতে না পারো, তার কারণটা কি? টিচাররা পর্যন্ত বলছে যে অ্যানারোবিক ডাইজেশন হচ্ছে বায়োলজির টপিক। বই পড়লে তবে তো জানতে পারবে। অ্যানারোবিক ডাইজেশন ইজ পার্ট অফ রিনিউয়েবল এনার্জি। বায়োমাসের মধ্যে থাকে অ্যানারোবিক ডাইজেশন। তো টিচাররাই যদি স্টুডেন্টদেরকে বোঝায় যে বায়োলজি থেকে কোশ্চেন এসছে, তাহলে স্টুডেন্টরা কী করে বুঝবে যে সেটা বায়োলজির কোশ্চেন নয়, অ্যাকচুয়ালি রিনিউয়েবল এনার্জির বায়োমাসের কোশ্চেন? তো সঠিক গাইডকে চুজ করো। ঠিক আছে? আমি এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যে হাতে যদি একটা মাইক্রোফোন থাকে আর সামনে যদি একটা ক্যামেরা থাকে তাহলেই টিচার হওয়া যায় না। ঠিক আছে? থ্যাংক ইউ অল।